আজকের রেসিপি গরুর কলিজার ঝাল। খুবই সহজ রেসিপি, সহজ হলো অসাধারণ রান্না। গরুর কলিজা যখন রান্নাটা একটু ঝালই হবে, তো কলিজাটা আগে পানি দিয়ে ফুটিয়ে রক্তগুলো বের করে নিলাম। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ এন্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, কাছে ও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ফুল ওয়াশ করবেন। তো এখানে গরুর কলিজা খুবই অল্প একটু, 1 পোয়ার মতন হবে। সেই কলিজাটা আমি ছোট ছোট টুকরা করে এখন আমি সেদ্ধ করে নেব, কারণ এগুলি কলিজার ভিতরে অনেক খারাপ রক্ত থাকে। তো দেখেন এটি কেমন রক্ত, কালো আর একটা বাজে গন্ধ। তো আমি বলক দিয়ে পানি ফেলে আবারও বলক দিচ্ছি 2বার করে, তারপর সুন্দর করে ধুয়ে আরেকটু ছোট ছোট করে নেব। তো সাথে আমি আলু দেব, আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো চুলায় কড়াই বসাই দিয়েছি, কড়াইটা বেশ গরম আনিয়ে দিয়ে দিলাম তেলটা বেশখানি দিয়েছি। আমি ছোট ছোট আলুগুলো আগে ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু দিয়েছি, খুব বড় বড় না, একদম ছোট ছোট না। আলুগুলো আমি ভেজে তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ ছুটছে তেলের মধ্যে। আদা রসুন বাটা যদি ভাজা হয়, ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন সব কিছু নিয়ে আবার ভালো করে কষাই নেব। এখন একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, কড়াইতে নিচ দিয়ে লেগে যাচ্ছে এর জন্য। এখন আমি একটা টমেটো কয়েক পিস করে কেটে দিয়েছি টমেটো, তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন ভালো করে কষাই নেব। এখন দিয়ে দেব গরুর কলিজা, সবগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে কষাই নেব। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব মশলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম দই। এখানে টক দইও দিতে পারেন, মিষ্টি দইও দিতে পারেন। টক দই দিলেই ভালো হয়। টক দই দিলে পরে একটু চিনিটা দিয়ে দিবেন, আর মিষ্টি দই দিলে আর কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে এখন ভালো করে কষাইয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ কলিজা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, আবার আলুটাও ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এখন সুন্দর একটা কালার আসছে আর ঘ্রাণটাও দারুণ হয়েছে। দই দিলে ঘ্রাণটা দারুণ হয়, খেতে ভালো লাগে। খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।